দর্শক, থার্ড টার্মিনাল পরিচালনার জন্য এরই মধ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। টার্মিনাল পরিচালনার ব্যাপারে জাপানের সাথে বাংলাদেশ সরকারের দর কষাকষি হচ্ছে। জাপান এবং বাংলাদেশ সরকারের দুপক্ষের প্রস্তাব জানাবো এবং এই টার্মিনালটি কবে নাগাদ চালু হচ্ছে। বদলে যাচ্ছে দেশের আকাশ পথের চিত্র। এভিয়েশন খাতে সম্ভাবনার আরেক নাম বাংলাদেশ। পর্যটন শিল্পের বিকাশের সাথে সাথে বাড়ছে দেশের আকাশপথের যাত্রীর সংখ্যাও। দেশি বিদেশিদের আগমন ঘটছে দেশের এয়ারপোর্টগুলোতে। এরই ধারাবাহিকতায় বদলে গেছে ঢাকা এয়ারপোর্ট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বমানের বিমানবন্দরের কাতারে নিয়ে যেতে এই বিমানবন্দরকে সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে। এরই অংশ হিসেবে প্রস্তুত হচ্ছে তৃতীয় টার্মিনাল, যা ধারণার চেয়ে সুন্দর আর নান্দনিক হয়ে উঠছে বিমানবন্দরের এই টার্মিনালটি। যদিও দীর্ঘদিন ধরে এই টার্মিনালটির জট যেন খুলছেই না। 3টি সরকার দেখছে এই টার্মিনাল। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান। এই বিমানবন্দরে থার্ড টার্মিনাল সহ বর্তমানে 3টি টার্মিনাল রয়েছে। চালু রয়েছে 2টি টার্মিনাল। প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এবং দ্বিতীয় টার্মিনাল বিদেশে আসা যাওয়ার জন্য। শাহজালাল বিমানবন্দরের 2টি টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানসহ সরকারি বেসরকারি বিভিন্ন দেশের 40টির বেশি বিমান কোম্পানির বিমান চলাচল করছে। এসব বিমান 21টি দেশে 53টি বিভিন্ন রুটে 350টির অধিক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে, যার মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা রয়েছে 190টি। এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন 19 থেকে 21 হাজারের মতো, অর্থাৎ বছরে প্রায় 80 লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন। থার্ড টার্মিনাল চালু হলে বছরে সেই সংখ্যাটা দাঁড়াবে 1,20,00,000-এ। কর্তৃপক্ষ বলছে, থার্ড টার্মিনাল চালু হলে আরও বেশি বিমান চলাচল শুরু হবে এই বিমানবন্দর দিয়ে। থার্ড টার্মিনাল নিঃসন্দেহে একটি ইউনিক প্রকল্প, যেটি এখন পুরোপুরি চালুর অপেক্ষায় রয়েছে। দেশের এভিয়েশন খাতে বড় ধরনের বিপ্লব ঘটাতে যাচ্ছে এই বিমানবন্দরকে ঘিরে। এই বন্দরের থার্ড টার্মিনাল দিয়ে দেশের এভিয়েশন খাত বিশ্বমানে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। এই টার্মিনালটি কবে চালু হবে এমন প্রশ্ন বহুদিনের অনেক বিমান যাত্রীর। 2টি সরকার পেরিয়ে তৃতীয় সরকার দেখল শাহজালালের থার্ড টার্মিনাল। টার্মিনালের নির্মাণ কাজ 99% বেশি শেষ হলেও ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত জটিলতা সমাধান না হওয়ায় এটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে। তবে জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেলে থার্ড টার্মিনাল ইস্যুতে নতুন গতি আসে। ক্ষমতায় আসার প্রথম সপ্তাহেই প্রধানমন্ত্রী তারেক রহমান থার্ড টার্মিনাল চালুর বিষয়ে নির্দেশনা দিয়েছেন। 2017 সালে এই টার্মিনালটি নির্মাণের প্রকল্প হাতে নেয় তখনকার আওয়ামী লীগ সরকার। নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের 28 ডিসেম্বর। ব্যয় ধরা হয় প্রায় 21,398 কোটি টাকা। 2023 সালের 7 অক্টোবর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধনের সময় ব্যয়বিচক জানিয়েছিল 2024 সালে পুরোপুরি কার্যক্রম শুরু হবে থার্ড টার্মিনালের, কিন্তু তা আর হয়নি। অন্তর্বর্তী সরকারও দফায় দফায় চেষ্টা করেও শেষ পর্যন্ত থার্ড টার্মিনাল চালু হয়নি। মূলত গ্রাউন্ড হ্যান্ডলিং এবং অপারেশনের বিষয়ে সিদ্ধান্তে না পৌঁছাতে পারা এবং টার্মিনাল ভবনের ভেতরে কিছু কাজের কারিগরি ত্রুটির জন্যই এই টার্মিনাল চালু করা সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় থার্ড টার্মিনাল চালু করতে না পারায় বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে পারেনি বলে জানিয়েছে বর্তমান সরকার। বাংলাদেশ সরকার চায় থার্ড টার্মিনালের দায়িত্ব জাপানের হাতে তুলে দিতে।
সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ১৫ বছর মেয়াদী চুক্তির আওতা একটি জাপানি কনসোর্টিয়ামের হাতে তুলে দেওয়া হচ্ছে দেশের এভিয়েশন খাতের এই বৃহৎ প্রকল্পটি। এই কনসোর্টিয়ামের অন্যতম প্রধান দুই সদস্য হল জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্পোরেশন। এদিকে থার্ড টার্মিনাল থেকে যে পরিমাণ রাজস্ব আয় হবে তার 22.5% বাংলাদেশকে দেওয়ার প্রস্তাব করেছে জাপানের একটি কনসোর্টিয়াম। সুমিতোমো কর্পোরেশনের নেতৃত্বাধীন এই কনসোর্টিয়ামের সঙ্গে থার্ড টার্মিনাল পরিচালনার ব্যাপারে দর কষাকষি করছে সরকার। ৩ এপ্রিল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত থার্ড টার্মিনাল পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক এক সভায় রাজস্ব ভাগাভাগির এ প্রস্তাব দেওয়া হয় জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধি দল। এই তথ্য ব্যবিচক সূত্রে জানা গেছে। যদিও জাপানি কনসোর্টিয়ামকে তাদের প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। প্রস্তাব অনুযায়ী জাপানি কনসোর্টিয়াম ১৫ বছরের জন্য থার্ড টার্মিনালে অপারেটর হিসেবে থাকছে। এ সময়ে ১৫ বছর টার্মিনাল পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য $১৫৯.৮ কোটি বিনিয়োগ করবে তারা। বিনিময়ে টার্মিনাল থেকে যা আয় হবে তার 22.৫% বাংলাদেশকে দেয়া হবে। ব্যবিচকের কর্মকর্তারা জানিয়েছেন, থার্ড টার্মিনাল থেকে রাজস্ব আয়ের প্রধান উৎস অ্যারোনটিক্যাল ও নন অ্যারোনটিক্যাল চার্জ। অ্যারোনটিক্যাল চার্জের মধ্যে রয়েছে প্যাসেঞ্জার সার্ভিস ফি, ল্যান্ডিং চার্জ, বোর্ডিং ব্রিজ চার্জ এবং কার্গো সিকিউরিটি চার্জ। শাহজালাল বিমানবন্দর ব্যবহারের জন্য আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে বর্তমানে $৫০০ বা $৬.৪ এবং অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের জন্য $৫০ সার্ভিস ফি আদায় করা হয়। থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পের জন্য জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থার জাইকার সম্ভাব্যতা সমীক্ষার প্রাক্কলন অনুযায়ী ২০২৭ সালে প্রায় ১,৬০,০০,০০০ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করবে। এর মধ্যে আন্তর্জাতিক রুটের যাত্রীর সংখ্যা ১,৩৫,০০,০০০-এর বেশি। অন্যান্য অ্যারোনটিক্যাল চার্জের মধ্যে ঢাকা বিমানবন্দরে প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইট থেকে গড়ে $২,১৫৭ ল্যান্ডিং চার্জ আদায় করা হয়। প্রতিটি অভ্যন্তরীণ ফ্লাইট থেকে ল্যান্ডিং চার্জ বাবদ আদায় করা হয় $৩,৩০০। বোর্ডিং ব্রিজ ব্যবহারের জন্য প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইট থেকে গড়ে $১৩৮ আদায় করা হয়। আর কার্গো সিকিউরিটি চার্জ হিসাবে প্রতি কেজি পণ্যের বিপরীতে $০.06 আদায় করা হয়। ব্যবিচকের তথ্য বলছে, বছরে ১ লাখের বেশি ফ্লাইট শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে। অন্যদিকে নন অ্যারোনটিক্যাল রাজস্ব আয়ের খাতগুলোর মধ্যে রয়েছে শুল্কমুক্ত দোকান, খাবার ও পানীয় বিক্রি, পার্কিং, গাড়ি ভাড়া, বিজ্ঞাপন, লাউঞ্জ, রিয়েল অ্যাসেট লিজিং, মুদ্রা বিনিময় সহ বিমানবন্দরের যাবতীয় বাণিজ্যিক কার্যক্রম। এভিয়েশন বিশেষজ্ঞরা জানিয়েছেন, একটি বিমানবন্দরের মোট আয়ের 40 থেকে 50% পর্যন্ত আসে নন অ্যারোনটিক্যাল খাত থেকে। ব্যবিচকের কর্মকর্তারা জানিয়েছেন, টার্মিনাল পরিচালনার জন্য যে কোম্পানিকে নিযুক্ত করা হবে তারা চুক্তির পরপরই টার্মিনালে কার্যক্রম শুরু করতে পারবে না। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে টার্মিনালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে ৬ থেকে ৮ মাসের মতো সময় লাগতে পারে। এখন পর্যন্ত অপারেটরের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষর না হওয়ায় চলতি বছর ২০২৬ সালে টার্মিনাল চালুর সম্ভাবনা কমে আসছে বলে জানিয়েছেন তারা। এবার দর্শক এক নজরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালটির যাবতীয় বিষয়াদি জেনে নেব। এই টার্মিনাল ভবনটি ৩ তলা বিশিষ্ট, যার আয়তন 2,30,000 বর্গমিটার। যাত্রী ধারণ সক্ষমতা বছরে 16 মিলিয়ন। বহুতল কার পার্কিং রয়েছে এই টার্মিনালটিতে। একসাথে 1230টি গাড়ি রাখা যাবে, যা এরই মধ্যে প্রস্তুত হয়েছে। এই টার্মিনালটিতে উড়োজাহাজ পার্কিং বে থাকছে 37টি।
আগমনী যাত্রীদের জন্য লাগেজ বেল্ট থাকছে 16টি। বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য 1300 বর্গমিটার আয়তনের একটি কাস্টমস হল থাকছে, সেখানে 6টি চ্যানেল থাকবে। চেক ইন কাউন্টার থাকছে 115টি, এর মধ্যে স্বয়ংক্রিয় 15টি। ইমিগ্রেশন কাউন্টার থাকছে 128টি, এর মধ্যে স্বয়ংক্রিয় ইমিগ্রেশন কাউন্টার 15টি। বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার থাকছে 66টি, আগমনী ইমিগ্রেশন কাউন্টার 59টি, ভিভিআইপি কাউন্টার 3টি। এই টার্মিনালটিতে বোর্ডিং ব্রিজ থাকছে প্রথম পর্যায়ে 12টি, পরবর্তী সময়ে আরেকটি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরও 14টি বোর্ডিং ব্রিজ যুক্ত করা হবে। সব মিলিয়ে 26টি বোর্ডিং ব্রিজ থাকছে। বর্তমান টার্মিনাল দুটির সঙ্গে থার্ড টার্মিনালের কোনো সংযোগ থাকবে না, তবে পরবর্তী সময়ে প্রকল্পে করিডোর নির্মাণ করা হবে। নতুন টার্মিনালে ট্রানজিট যাত্রীদের জন্য একটি বড় লাউঞ্জ রয়েছে, যা বছরে 40 লাখ যাত্রীকে সেবা দেবে। ভিআইপিদের জন্য সেবা দেওয়ার জন্য রয়েছে 3650 বর্গমিটার এলাকা। এছাড়া এয়ারলাইন্স লাউঞ্জ, ডে রুম, মুভি লাউঞ্জ, শিশুদের জন্য প্লে জোন এবং ফুড কোর্ট যাত্রীদের স্বাচ্ছন্দ্য এনে দেবে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে অত্যাধুনিক ব্যবস্থা বিশ্ব পরিমণ্ডলে দেশের এভিয়েশন সেবাকে নতুনভাবে তুলে ধরবে বলে মত এভিয়েশন বিশেষজ্ঞদের। তাদের মত, আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থাগুলো যখন দেখবে এখানে তাদের নিরাপত্তা রয়েছে, যাত্রীরা উন্নত সেবা পাচ্ছে, তখন তারাও ইতিবাচক ঢাকাকে গ্রহণ করবে। শাহজালালকে তারা ট্রানজিট হিসাবে ব্যবহার করবে। এতে সব পক্ষই লাভবান হবে। বিশ্বের উন্নত এবং অত্যাধুনিক বিমানবন্দরের আদলে নির্মাণ করা হয়েছে থার্ড টার্মিনাল। এটি চালুর ফলে বদলে যাবে বিমানবন্দরের পুরো দৃশ্যপট। বিমানবন্দর থেকে মেট্রো রেল, পাতাল সড়ক, উড়াল সড়কে যাত্রীরা সরাসরি তাদের গন্তব্যে পৌঁছতে পারবে। এরই মধ্যে এই বিমানবন্দর সড়ক বদলে গেছে। একটি সম্ভাব্যতা সমীক্ষায় দেখা গেছে বিমানবন্দরটি 2035 সালের মধ্যে 2,20,00,000 যাত্রী পরিবহন করবে। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে এই এলাকায় মানুষের চলাচলও বাড়তে থাকবে। এত সব মানুষের চলাচল স্বাভাবিক করা এবং দুর্ঘটনা এড়িয়ে সহজেই এক পরিবহন থেকে অন্য পরিবহনে যাতায়াত করার জন্যই বিমানবন্দরে এমন বহুমুখী বা মাল্টিপল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এরই মধ্যে দেশের প্রথম উড়াল সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হয়েছে এই বিমানবন্দর দিয়েই, এবং অপেক্ষায় রয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এছাড়া থার্ড টার্মিনালটিতে নির্বিঘ্নে যাতায়াত করতে বিমানবন্দর থেকে হাজি ক্যাম্প পর্যন্ত দেশের সবচেয়ে বড় বিশ্বমানের আন্ডারপাসের নির্মাণ কাজ চলমান রয়েছে, যা খুব তাড়াতাড়ি চালু করা হবে। এছাড়া পাতাল মেট্রো রেল চালু হচ্ছে এই এয়ারপোর্ট থেকেই। এমআরটি লাইন 1 পাতাল পথে ছুটবে এয়ারপোর্ট থেকে কমলাপুর পর্যন্ত। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।